মুরগির ঠ্যাং মুরগির কল্লা এডি খালি খাইয়া খাইয়া বড় হইছো না, আর এখন এগুলা এখন বাসায় আনো, এই তো চলে না? দেখেন আম্মা, আমার মার এনে কিছু করেন না। তোমার মা কি তোমাকে কখনো গরুর মাংস খাসির মাংস ভালো ভালো দামি মাংস খাওয়ানো শিখায় নাই? খালি কি মুরগির চামড়া খাওয়ানো শিখাইছে? মুরগির ঠ্যাং মুরগির কল্লা এডি খালি খাইয়া খাইয়া বড় হইছো না, আর এখন এগুলা এখন বাসায় আনো, এই তো চলে না? দেখেন আম্মা, আমার মার এনে কিছু করেন না। ইস, তোমার মায়ের নিয়ে কথা বলছে, খুব লেগে গেছে। হ্যাঁ, তোমার যে আমি এত করে বললাম যে আমার মা একটু মাংস, গরুর মাংস পছন্দ করে, নাহলে গরুর মাংস না অন্য কিছু নিয়ে আসতা। তুমি কেমনে এই পাকনা পোকনা নিয়ে আসছো, আবার বলতেছো তোমার মারে বললে তোমার খুব লাগে। তোমার কারণে আমার কত ছোট হইতে হয় আমার বাপের বাড়িতে, তুমি জানো? আর কইস না মোনা, আপনারা নিজেও কষ্ট দেয় জামাই, আবার আমাকেও কষ্ট দেয়। এই ছোট লোকে বছরকে বছর কইরাই আইতাছে, কখনো মানে ইহ জগতে মানে গরুর মাংস খাইয়া মনে হয় মরতারুম না রাতের। আমার এই জন্ময় মনে হয় ফাঁকনা ফুকনা মানে দেখকাই তো মানে তিতা হইয়া যায় আমি, খাওয়ান তো দূরের কথা। এ আল্লাহ, ইহ জগতে মনে হয় জিত জামাই রাতের কামাই গরুর গোস্ত খাইয়া মনে হয় মরতারুম না। আমার কথা কি আচ্ছা আম্মা, আপনারা কথা নাকি একটু খুলে দেন না। লাগে যে ব্যাগটা করলে গরুর মাংস বাইর হইব? তোর জামাইয়ের ব্যাগ তুই দেখ। না মা, আমি দেখতে পারবো না, তুমিই দেখো। বাবা, তোমার মুরগির চামড়া তুমি রান্না করে খেও। হ্যাঁ ঠিক আছে, আমি খাও দিচ্ছি। গরুর মাংস আনছে জামাই? মা, এটা তো গরুর মাংস। হ, তাজা। আরে আমার জামাইটারে আমি কত বকাঝকা করছি। সরি বাপজান, আমারে মাফ কইরা দিও। তোমার মা হিসাবে একটু শাসন করছিলাম আর কি। রাগ টাগ করো না, হ্যাঁ? আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আমার আত্মাটারে ঠান্ডা কইরা দিল রে। আহারে মানিকটারে আমি কতক্ষণ যাচ্ছি রে, আর কইস না। আম্মা, আপনারা দেখতেছি আর আমার মার কথা মনে পড়তেছে। সেও মা, আপনিও মা। বাহ, কি পার্থক্য! আমার মা অনেক আগে মারা গেছে, এই জন্য আমি আপনার সব কিছুই মেনে নিই। মাঝে মধ্যে আমি মুরগির এইসব নিয়ে আসি যে আপনি রাগ করেন, আমার উপরে ঝগড়াঝাটি করেন, এটা আমার ভালো লাগে, ভালো লাগতো। কিন্তু আজকে আপনি যেমন করে কথা কইলেন, আমার মার এনে কথা কইছেন, তোমার সামনে তুমিও কথা কইলে না, আজ আমার লাগছে। আমার দেখো বাপজান, আমিও তো তোমার মায়ের মতো শাশুড়ি হইছি, তো কি হইছি? আমার পরান্ডাতেও তো চাইছে গরুর গোস্ত খাইতে। তোমার তো আমি ছেলের মতোই জানছি। মাইয়া জামার কাছে আবদার করবো না তো কার কাছে করবো ক? আপনি মা না, আপনি শাশুড়ি। শাশুড়ি আর মা যে এক হয় না, এইটাই প্রমাণ করলেন। আপনার কাছে জামাই মানে কি জানেন? যে গরু মাংস দিতে পারবো, যে পোলাও হইতে পারবো, হ্যাঁ না? আমি তো গরু মাংস খাওয়াইতে পারি নাই, এর লাগে আপনি আমার লাগে আজকে এইরকম খারাপ ব্যবহার করলেন। আর তুমি তুমি তো জানো আমার কেমন চলে কি না চলে, আমি কেমন মানুষ কি না মানুষ, তুমি জানো না? আমি কি এরকম যে আমি আমার শ্বশুরকে একটু গরু মাংস খাওয়াইতে পারবো না? সবসময় আমি এরকম করি? তুমি আমার বাড়িতে থাকতে কোনদিন দেখছো তোমাকে খুব বেশি খারাপ খাওয়াই আমি? হ্যাঁ, দুইজন মানুষের সংসার, আমাকে তো ভালোই চলে, কোনো দিক থেকে অভাব তো রাখে নাই। আর আজকে তোমার মা যখন কথা কইতেছে, তুমি একবারও কোনো কথা কইলে না, তুমি তোমার মার পক্ষ নিয়ে কথা কইলা। তোমার মা আমার মরা মারে নিয়ে কথা কইতেছে, তবুও তুমি চুপ থাকলা, বরং উল্টা নিজের মায়ের পক্ষ নিয়ে কথা কইলা। যাই হোক মা, অনেক কথা কইছি, কিছু মনে করেন না। আসলে আপনারা তো শাশুড়ি মনে করি নাই, মা মনে করতাম, কিন্তু আজকে থেকে আর না। আপনার লগে আসলে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি চলে যাইতেছি, যদি পারেন আপনার মায়ের লেগে একটা কষাই খুঁজে নিয়েন, যে গরুর মাংস বিক্রি করে, এরকম একটা কষাই খুঁজে নিয়েন। আর তুমি তোর মানে নিয়ে আরে কষাই নিয়ে থাকো। যদি কোনদিন মানুষ হইতে পারো তাহলে আইসো, আর নাহলে কষাই নিয়েই থাকো। আরে শোনো, সব তোমার জন্য হয়েছে। মা তুই তো দেখছুসি আজকে অনেক বছর পরে না আনছে, সবসময় দেখস না তোর মায়ের আত্মারে কষ্ট দিত। আমারই ভুল হয়েছে, বুঝতে পারি নাই। এখন কি হইব?
কি হবে? আমার সংসারটা ভেঙে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।